এখনো পর্যন্ত আপনি যদি ঘরের টাকা না পেয়ে থাকেন, আপনি যদি কাঁচা বাড়িতে বসবাস করছেন, এখনো পর্যন্ত যদি আপনার বাড়ি সার্ভে না হয়ে থাকে, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা দিলীপ ঘোষ মহাশয় নিজেই বলেছেন যে আপনি বাড়ি পাওয়ার যোগ্য যদি হয়ে থাকেন, যোগ্য উপভোক্তা হন, তাহলে অবশ্যই আপনি বাড়ি পাবেন। তার জন্য একটা জিমেল আইডি তিনি দিয়েছেন। আর এছাড়াও তিনি বলেছেন যে জিমেল আইডিটাই জিমেল করতে, তারপরে পঞ্চায়েত থেকে লোক গিয়ে আপনার বাড়িতে সার্ভে হবে। আর যদি সার্ভে হয় তখন আপনি বাড়ি পাওয়ার যদি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আপনি বাড়ি পেতে পারেন। তো অনেক সাধারণ মানুষ আছেন যারা এই জিমেল করতে পারেন না। তো আজকে আমি দেখাবো যে আপনি কিভাবে দিলীপ ঘোষকে জিমেল করবেন। আপনার যে হাতে স্মার্টফোন আছে বা আপনার যদি ফোন নাও থাকে, আপনি কারোর কাছে গিয়ে আপনি জিমেলটা করতে পারবেন। তো কিভাবে করবেন সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা টেনে দেখুন। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদের হাতে একটা স্মার্টফোন থাকতে হবে। আপনারা কেউই ঘাবড়াবেন না, কেননা আমরা যেভাবে হোয়াটসঅ্যাপে চ্যাট করি বা আমরা যেভাবে মেসেজ করি ইনবক্স থেকে, তো ঠিক সেই রকমই একটুখানি আলাদা। তো কিভাবে করবেন, কোথায় কি লিখতে হবে, কিভাবে পাঠাবেন, সমস্তটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তাই একটুখানি ধৈর্য ধরে ভিডিওটা টেনে দেখুন। তো দেখুন, আপনার ফোনে এইরকম একটা জিমেল বলে একটা অ্যাপ আছে। সবার প্রথমে এই অ্যাপটাকে আপনারা খুলুন। এই অ্যাপটাকে আপনারা ওপেন করে নিন। এই অ্যাপটাকে ওপেন করার পরে দেখুন আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। দেখুন এখানে লেখা আছে কম্পোজ। এই কম্পোজ অপশনটাতে আপনাদেরকে টাচ করতে হবে। যখনই আপনারা এই কম্পোজ অপশনটাতে টাচ করবেন, তখন আপনাদের যে জিমেলটা আছে আপনাদের ফোনে, সেটা এখানে চলে আসবে অটোমেটিক ফর্মের জায়গায়। তো দেখুন আমার এখানে একটা জিমেল আইডি দিয়ে দিয়েছি। এটা আমার ইউটিউবে দেওয়া আছে, তাই জন্যই এটা দেখালাম। ওকে, যারা স্মার্টফোন ব্যবহার করে তারা প্রত্যেকেই জানে, যখন নতুন ফোন কেনা হয় আমাদের প্লে স্টোর থেকে কিন্তু নতুন জিমেল আইডি ক্রিয়েট করা হয়। তো অবশ্যই আপনারা সকলেই জানেন। এবার যদি কেউ না জেনে থাকে, তাহলে যারা একটু শিক্ষিত, যারা স্মার্টফোন ব্যবহার করে, তাদের কাছে গিয়ে বলুন, তারা অটোমেটিক আপনার কাজটি করে দেবে। তো এরকম একটা জিমেল আইডি কিন্তু এখানে দিতে হবে। তারপরে দেখুন টু বলে যে অপশনটা আছে, এখানে দেখুন, এখানেই যে আপনাদেরকে বলেছিলাম না জিমেল পাঠাতে হবে দিলীপ ঘোষ মহাশয়কে, তো তিনি একটা জিমেল আইডি দিয়েছেন। তো সেটাই এখানে আমি লিখে নিচ্ছি। দেখুন একদম স্মল লেটারে লিখতে হবে দিলীপ ঘোষ, একটাও কিন্তু উল্টোপাল্টা লেখা যাবে না। আমি যেমনটা দেখাচ্ছি আপনারা ঠিক তেমন ভাবেই লিখে দেবেন। তারপরে দেখুন দিলীপ ঘোষ 64.gmail.com, এইভাবে লিখবেন। দেখবেন নিচে অটোমেটিক চলে এসেছে। দেখুন এখানে নিচে দেখুন শো করছে, এই যে এইটাতে টাচ করলে উপরে চলে আসবে। নিচের যে দিলীপ ঘোষ লেখাটা এই যে দেখাচ্ছে আপনাদেরকে, এটাতে টাচ করলে উপরে অটোমেটিক ওই উপরে এটা চলে আসবে এই জিমেল আইডিটা। তো আশা করছি বুঝতেই পারছেন, দেখুন চলে এসেছে। আচ্ছা, এবার সাবজেক্টে আপনারা কি লিখবেন। যেহেতু আপনি আবাস যোজনার বাড়ি চাইছেন, তো অবশ্যই আপনাকে এটাই লিখতে হবে সাবজেক্টে, আবাস যোজনা সার্ভে রিকোয়েস্ট। দেখুন আমি এখানে লিখে নিয়েছি আবাস যোজনা সার্ভে রিকোয়েস্ট, মানে আপনার বাড়িটা যাতে সার্ভে করতে আসে বাড়ি পাওয়ার জন্য, তো সেই জন্য আপনি রিকোয়েস্ট করছেন। তো সেটাই আপনি লিখবেন যে আবাস যোজনা সার্ভে রিকোয়েস্ট। তো এটা লিখে নিলাম। আচ্ছা, এবার কম্পোজ জিমেল। তো এটা আমি একটা জায়গায় সুন্দর করে লিখে রেখেছি, অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো মেন হেডিংটা এটাই যে আপনারা কি লিখবেন। সবার প্রথমে মাননীয় মহাশয় মহাশয়া, আবাস যোজনা সার্ভে করার জন্য আমার নাম ও সম্পূর্ণ ঠিকানা নিচে দেওয়া হলো। মানে এই জায়গায় আমি যেহেতু এখানে ডেমো দেখাচ্ছি, আপনার নিজের নাম আর সম্পূর্ণ ঠিকানা কিন্তু নিচে দিতে হবে। তো এটা যেহেতু ডেমো দেখাচ্ছি, তাই আপনাকে এটা দেখানোর জন্য বা বোঝানোর জন্য দিলাম। তো এখানে সবার প্রথমে দেখুন আপনি আপনার নামটা লিখে দেবেন নামের জায়গায়। তারপরে বাড়ির ঠিকানাটা সম্পূর্ণ লিখবেন। তারপর এক এক করে আপনার গ্রামের নাম লিখবেন, পঞ্চায়েতের নাম লিখবেন, ব্লকের নাম লিখবেন, জেলার নাম লিখবেন, পিনকোড নাম্বার দেবেন। ওকে, এগুলো সুন্দর করে লিখে নেবেন। আপনি যদি এই সমস্ত কিছু ঠিকঠাক ভাবে লিখে দেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার সার্ভে করার জন্য বাড়িতে লোক আসবে। আচ্ছা, তারপরে দেখুন আপনি এখানে পিনকোড নাম্বার দিয়ে দিয়েছেন। এবার আপনার মোবাইল নাম্বারটা দেবেন, অবশ্যই মোবাইল নাম্বারটা কিন্তু অ্যাভেলেবেল থাকতে হবে। তারপরে অনুগ্রহ করে আমার বাড়িতে আবাস যোজনায় সার্ভে করার ব্যবস্থা করার জন্য আবেদন জানাচ্ছি। মানে আপনি আবেদন জানাচ্ছেন যাতে আপনার বাড়িতে সার্ভে করার ব্যবস্থা হয়। ধন্যবাদান্তে আপনার নাম আর আপনার মোবাইল নাম্বার অবশ্যই। ওকে, তো এইভাবে করে সুন্দর করে লিখে আপনি জিমেলটা পাঠাতে পারবেন।
তারপর আপনার যে ভাঙাচোরা বাড়ি রয়েছে সেই বাড়ির আপনি ফটো পাঠাতে পারবেন। দেখুন এই যে স্প্রিং চিহ্নটা রয়েছে ওইটা টাচ করলেই আপনার ফটোর জায়গা চলে আসবে। তো সেখান থেকে আপনি ফটো তুলে নিয়ে এখানে ফটো সেন্ড করতে পারবেন। আচ্ছা, আপনার সমস্ত কাজ এবার কমপ্লিট হয়ে গেল। আপনি এখানে নিজের জিমেল আইডি দিয়েছেন, তারপরে দিলীপ ঘোষ মহাশয়কে আপনি জিমেল আইডিটা এখানে লিখেছেন। আচ্ছা, আবাস যোজনার সার্ভে রিকোয়েস্ট সেটাও পাঠিয়েছেন। সমস্ত কিছু আপনার কমপ্লিট হয়ে গেছে। যে লেখাটা লিখেছেন সবকিছু করার পরে এই যে উপরে দেখতেই পাচ্ছেন এখানে গোল দাগ দিয়ে দেখাচ্ছি তীর চিহ্নটা আছে, ওটাতে টাচ করলে কিন্তু আপনার সেন্ড হয়ে যাবে। মানে দিলীপ ঘোষ মহাশয়ের কাছে আপনার যে জিমেলটা সেটা পৌঁছে যাবে। তারপর সার্ভের জন্য আপনার বাড়িতে লোক আসবে। তারপর যদি আপনি যোগ্য হন তাহলে অবশ্যই আপনার যে জিমেলটা সেটা আপডেট হয়ে যাবে ওয়েবসাইটে। এবার যদি আপনি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন, আপনার যদি সত্যি সত্যি একটা বাড়ির খুব প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি বাড়ি পাবেন। আর আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে বাড়ির টাকা সেটা অবশ্যই পৌঁছে যাবে। তাই অবশ্যই আর দেরি না করে এই কাজটি দ্রুত করে নিন। কেননা যদি আপনি এখনই এই মুহূর্তে এই জিমেলটা না পাঠান তাহলে আবার হয়তো আপনি 5 থেকে 10 বছর পিছিয়ে যেতে পারেন। আবার যে কখন সার্ভে হবে কেউ জানে না। তাই এই কাজটা অতি শীঘ্রই করে নিন। আর এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন। কেননা এখনো পর্যন্ত যে সমস্ত মানুষরা বাড়ি পাননি, যাদের সত্যিই একটা বাড়ির খুবই প্রয়োজন, তাই প্রত্যেকের কাছেই এই ভিডিওটা শেয়ার করুন। যারা জিমেল করতে পারে না, কোথায় কি লিখবে, যেহেতু সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে দেওয়া হয়েছে তাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন সেই সমস্ত মানুষের কাছে যারা অত্যন্ত গরিব, যারা এখনো পর্যন্ত কাঁচা বাড়িতে বসবাস করেন, যাদের সত্যিই একটা পাকা বাড়ির খুব প্রয়োজন। তো চলুন আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।